পৌষ পার্বণে পিঠে উৎসব বাঙালির ঐতিহ্য। সারা পৌষ মাস জুড়ে থাকে নানান পিঠের সম্ভার। তারই মধ্যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রং বেরঙের দুধ চুষি পিঠার রেসিপিটা যেমন কালারফুল, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। তবে কালারফুল হলেও কোন রকম কৃত্রিম রং আমি এখানে ব্যবহার করব না। সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক রং দিয়ে পিঠেগুলোকে কালার করব। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেলে নতুন হয়ে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। কিভাবে চুষি পিঠা বানালে দুধের মধ্যে দিলেও ফেটে যাবে না, আবার ঠান্ডা হলেও ভেঙে যাবে না, সেটাও আমি আজকে রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা দারুণ স্বাদের চুষি পিঠার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাই দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। চুষি পিঠা বানানোর জন্য প্রথমেই একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। তারপর দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মেপে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। তবে প্রথমেই সবটা দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একবারে পুরোটা দিয়ে দিলে খুব ভালোভাবে কিন্তু এটা মিশবে না। যখনই এইভাবে মিশে যাবে খুব ভালো করে, তখন এটাকে আমি 4টে সমান ভাগে ভাগ করে নেব। সমান 4 ভাগে ভাগ করে নেওয়ার পর আমি এই 4টে ভাগে একটা একটা করে কালার অ্যাড করতে থাকবো। প্রথমে আমি লাল রং করব, তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লাল রং। কালারটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক, কোন রকম কৃত্রিম কালার আমি এখানে ব্যবহার করছি না। পরে সেটা আপনাদের সাথে এক্সপ্লেনও করছি। দিয়ে দেব 2 থেকে 2.5 চামচ মতো লাল রং। তারপর দিয়ে দেব অরেঞ্জটাও আমি 2.5 চামচ মতো দিয়ে দেব। তারপর দিয়ে দেব গ্রিনটাও এখানে আমি 2.5 চামচ মতো দিয়ে দিলাম। সবশেষে একটা কিন্তু আমি সাদাই রাখবো, ওখানে কিন্তু কোনো রকম কালার অ্যাড করব না। কালারগুলো অ্যাড করার পর খুব ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমেই আমি এখানে সবুজ রংটা করে নিচ্ছি, খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, চালের গুঁড়িটা যখন আমরা মেশাবো তখন যেন একটু গরম থাকে। একইভাবে লালটাও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। একটু গরম অবস্থায় মিশিয়ে নিলে কিন্তু খুব সহজেই এটা মিশে যায়, তাই অল্প একটু হাতে সহ্য করা যায় এরকম গরম অবস্থাতেই কিন্তু কালারগুলো মিশিয়ে নেওয়া ভালো। অরেঞ্জটাও একইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেব। তারপরে এটা পুরো সেট হয়ে যাবে, সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার একে একে আমি চুষি পিঠাগুলোকে বানিয়ে নেব। তবে প্রথমে অল্প করে একটু ঘি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যাতে একটা মসৃণ ডো তৈরি হয়। তাই অল্প একটু ঠেসে ঠেসে এটাকে মেখে নিলাম। এটা কিন্তু পিঙ্ক হয়েছে, আমি রেড করতে চেয়েছিলাম। তারপর আমি একইভাবে করে নেব সবুজ আর অরেঞ্জটাও। খুব ভালো করে একটুখানি ঘিয়ের সাথে মিশিয়ে নেব। তবে এটা মাখতে গিয়ে যদি আপনাদের একটু নরম মনে হয়, সেক্ষেত্রে আপনারা অল্প একটু চালের গুঁড়ি অ্যাড করতে পারেন। খুব ভালো করে মেখে নেব। এবার আসুন দেখে নিই কিভাবে আমরা কালারগুলো বানালাম। আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর, একটা বিটরুট আর পালং শাক। প্রথমে বিটরুটটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে ছোট ছোট রাপলি কেটে নেব। আমি এখানে যেই পরিমাণ বানাচ্ছি তাতে আমার অর্ধেক বিটরুটেই হয়ে যাবে। তবে আপনারা যদি পরিমাণে বেশি রাখেন, সেক্ষেত্রে বিটরুটের পরিমাণটা কম বেশি করতেই পারেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে বিটরুটটা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। খুব সুন্দর একটা রানী কালার হয়েছে। একটা কালার আমার তৈরি হয়ে গেছে। এবার সেটাকে একটা বাটির মধ্যে রেখে দেব। একইভাবে অরেঞ্জ কালার করার জন্য আমি এখানে একটা অরেঞ্জ গাজর নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কেটে নেব। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে গাজরেরও একটা পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু আমাকে অরেঞ্জ চুষি পিঠা বানানোর জন্য হেল্প করবে। তো দেখুন আমার এটা বানানো হয়ে গেছে, মসৃণ একটা পেস্ট হবে। এবার এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। একইভাবে গ্রিন বা সবুজ কালার করার জন্য আমি এখানে পালং শাক নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর ছুরির সাহায্যে এটাকে রাফলি কেটে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এখানে কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে। দেখুন পেস্ট আমার বানানো হয়ে গেছে, গ্রিন কালারও রেডি। এবার এটাকেও আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এইভাবে কোনো রকম কৃত্রিম কালার ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক কালার ব্যবহার করে যে কোনো রেসিপি আপনারা কালারফুল বানিয়ে নিতে পারেন। চুষি পিঠা বানানোর জন্য ডো রেডি। একে একে আমি এবার চুষি পিঠাগুলোকে তৈরি করে নেব।
অল্প অল্প একটুখানি করে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু ডলে নিলেই দেখবেন একদম সলতের মতো সরু সরু চুষি পিঠা তৈরি। প্রথমে আমি অরেঞ্জটা করছি, বাকিগুলোও আমি কিন্তু একে একে করে নেব। চাইলে আপনারা হাতের তালুর মধ্যে দিয়েও দুটো হাতের সাহায্যে হালকা একটু প্রেস দিয়েও বানিয়ে নিতে পারেন। যেটা আপনাদের সহজ মনে হয় আপনারা সেইভাবেই বানিয়ে নিতে পারেন। একঘেয়ে সাদা চুষি পিঠা তো অনেক খেয়েছেন, একবার এরকম কালারফুল বানিয়ে দেখবেন। এরকম কালারফুল হলে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খাবার প্রতি আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে। যে কোনো রেসিপি যখন দেখতে বেশি সুন্দর হয় তখন কিন্তু আমাদের দৃষ্টিটা সেই রেসিপির দিকে বারবার যায় আর খাবার প্রতি ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায়। যে কোনো রেসিপি কালারফুল বানানোর জন্য আমরা আজকে যে পদ্ধতি অবলম্বন করলাম সেটা আপনারা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারেন। দেখুন, কথা বলতে বলতে বেশ অনেকগুলো চুষি পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এগুলো বানাতে একটু সময় লাগবে, তাই হাতের সাহায্যে হালকা একটু প্রেস দিয়ে একইভাবে আমি বাকি সব চুষি পিঠাগুলোকে বানিয়ে নেব। সবগুলোই আমার বানানো হয়ে গেছে, ভীষণই ঝরঝরে, একটার সাথে একটা লেগেও যাচ্ছে না। এবার সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। অন্যদিকে যেহেতু আমি দুধ চুষি পিঠা বানাচ্ছি তাই দুধটা বানিয়ে নিতে হবে। এগুলোকে আমি একটু 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণ গরুর দুধ। গরুর দুধের পরিবর্তে আপনারা যে কোনো প্যাকেটজাত দুধ ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের ঘনত্বটা যাতে আগের থেকে গাঢ় হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। অন্যদিকে একটা বাটির মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো আমুল দুধ। এবার সেটাকে গরম দুধের সাথে খুব ভালো করে গুলে নেব। দুধটাকে খুব ভালো করে আমুল দুধের সাথে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। চাইলে আপনারা আমুল দুধ চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো আমি হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফুটন্ত দুধের মধ্যে মিশ্রণটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, দুধের ঘনত্বটা আগের থেকে অনেকটা গাঢ় হয়ে এসেছে। ঠিক এই সময় আগে থেকে বানিয়ে রাখা রং বেরঙের চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। কালারফুল একটা রেসিপি, আর দুধে দেওয়ার পর এটাকে কিন্তু আমি মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নেব। অনেক সময় চুষি পিঠা বানাতে গেলে দেখবেন পিঠাগুলো ভেঙে যায় বা গলে যায়, আবার ঠান্ডা হওয়ার পরেও কিন্তু সেই একই রকম সমস্যা হয়। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে আজকে করে দেখাচ্ছি সেইভাবে বানালে দেখবেন চুষি পিঠাগুলো একদম একটার সাথে একটা লেগেও যাবে না। ভীষণই টেস্টি কালারফুল একটা পারফেক্ট রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কারণ যখন আমরা এগুলোকে মেখেছিলাম অল্প একটু ঘি অ্যাড করেছিলাম। ঘি দিয়ে মাখলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। দেখুন, একদম একটা একটা হয়ে গেছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। ভালোভাবে দুধের মধ্যে কিন্তু এটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আগের থেকে ঘনত্বটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। একঘেয়ে চুষি পিঠা রেসিপি থেকে বেরিয়ে এরকম কালারফুল রেসিপি অবশ্যই একবার বানাবেন। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। গীতশ্রী হেসেলের এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, কমেন্ট এগুলো কিন্তু আমাকে আরো বেশি উৎসাহিত করবে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। যদি এই ভিডিওগুলোই আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। আবারও দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে নতুন রেসিপি নিয়ে। এগুলো ছাড়াও রয়েছে আরো অনেক রেসিপি, সেগুলো দেখার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।